এদিকে ভোট যত এগিয়ে আসছে ততই যেন রাজ্যে স্পষ্ট হচ্ছে মেরুকরণের রাজনীতি। বিজেপি বলছে রাষ্ট্রবাদী মুসলিমরা তাদের ভোট দিক, আর অন্যদিকে সিপিএম এর প্রশ্ন, কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখালেই রাষ্ট্রভক্ত বলে গণ্য হবে। এ আবার কেমন কথা? আপনাদের শোনাবো মোহাম্মদ সেলিম এবং সুকান্ত মজুমদার কে কি বলছেন। 80 সালে যখন বিজেপি তৈরি হলো তখন থেকে এই কথা বলে আসছে। তো কে রাষ্ট্রভক্ত নয় এটা কে ঠিক করবে? কে কোন দলকে ভোট দিচ্ছে তার উপর ঠিক হবে তার দেশভক্তি রাষ্ট্রভক্তি? যখন দেশ ভাগ হয়েছিল তখন একটা ভোটাভুটি হয়েছিল, কোন সিটে মুসলিম লীগরা জিতেছিল, কাদের ভোটে জিতেছিল, ওনার পূর্বপুরুষ তখন কাকে ভোট দিয়েছিলেন, মুসলিম লীগকে দিয়েছিলেন না কংগ্রেসকে দিয়েছিলেন, এই তথ্যগুলো আছে। তো সেই সময় অবিভক্ত বঙ্গপ্রদেশের 95% উপরে মুসলমানরা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ মুসলিম লীগকে ভোট দিয়েছে। কংগ্রেস কোনো মুসলিম ডোমিনেটেড এলাকা থেকে জেতেনি। এর ঐতিহাসিক মার্ক্সীয় ব্যাখ্যা কি করেন উনি একবার করতে বলুন, তারপরে বাকি কথাটা হবে। ভোট যত এগিয়ে আসছে ততই আরো বেশি করে প্রকট হচ্ছে এই ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ রাজনীতি। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতার কাছে জানতে চাইবো, মৌমিতা, কোথাও একটা মেরুকরণের স্পষ্ট গন্ধ পাওয়া যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবং কথাগুলোতেও একেবারে বোঝা যাচ্ছে মেরুকরণের গন্ধ। দেখো, বাংলার রাজনীতিতে সাম্প্রতিককালে বিশেষ করে 21-এর নির্বাচনের পর থেকে তুমি যদি লক্ষ্য করো, তবে মেরুকরণের রাজনীতি নিয়ে সরব হয়েছে সমস্ত পক্ষ। এক পক্ষ তারা সওয়াল করেন যে বিজেপি, বিশেষ করে আরএসএস বিজেপি, তারা মেরুকরণের রাজনীতিতে মদত দেয়, তারা হিন্দুস্তানের কনসেপ্টে নির্বাচন করাতে চায় এবং তারা সেই ইডিওলজিতে বিশ্বাস করে। অন্যদিকে পাল্টা সরব হয় তৃণমূলও, এবং সবথেকে বেশি সরব হতে দেখা যায় বামেদের। তারা তাদের বক্তব্য যে কে ঠিক করবে কে রাষ্ট্রভক্ত নয়, কে দেশপ্রেমিক, কে দেশপ্রেমিক নয়, স্বাধীনতা আন্দোলনের সময় আরএসএসের ভূমিকা কী ছিল, এই যুক্তি পাল্টা যুক্তি, পাল্টা প্রশ্ন চলছিল। কিন্তু 26-এর নির্বাচনের আগে নতুন করে বেশ কিছু কয়েনেজ যখন সামনে এসছে, যেখানে সনাতনী হিন্দু, রাষ্ট্রভক্ত মুসলমান এই ধরনের টার্ম সামনে আসছে, তখন পাল্টা আবার বামেদের তরফ থেকে বলা ভালো, সিপিআইএমের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাহলে কি রাষ্ট্রভক্ত মুসলমান তারাই যারা নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করবেন? কে ঠিক করে দেবে? পাল্টা সুকান্ত মজুমদার তিনিও সরব হয়েছেন। তিনি বলছেন যে স্বাধীনতা আন্দোলনের সময়, দেশভাগের সময় মুসলিম লীগকে সমর্থন করেছিল যারা, তাদের কথা শোনার প্রয়োজন নেই। খুব স্বাভাবিকভাবেই 26-এর একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই মেরুকরণের রাজনীতি আরো প্রকট হচ্ছে যত বেশি করে 26-এর বিধানসভা নির্বাচন সামনে আসছে। মাস কয়েকের ব্যবধান। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমন বাবুকে স্বাগত জানাই জি 24 ঘন্টায় দুরন্ত দুটো অনুষ্ঠানে। সুমন বাবু, আমাদের প্রতিনিধি খুব স্পষ্টভাবে যেটা বলার চেষ্টা করছেন যে দুই দলের রাজনৈতিক নেতা দু রকমের প্রশ্ন তুলছেন। প্রশ্নের মূল ভিত্তি একটাই, সেটা হচ্ছে রাষ্ট্রবাদী মুসলিম কারা? যারা একটি রাজনৈতিক দলকে ভোট দেবেন তারা রাষ্ট্রবাদী মুসলিমের ব্যাখ্যা কি, এই নিয়ে অভিযোগ। দেখুন, আমি মোহাম্মদ সেলিমের বক্তব্যটাকে এক্ষেত্রে সমর্থন করব। যারা সিপিএম করেন বা যারা কংগ্রেস করেন তারা কি রাষ্ট্রবাদী নন? মানে এমন অনেক মুসলিম আছেন, ধরুন স্বাধীনতার পরে মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের শিক্ষামন্ত্রী হয়েছিলেন, তো তিনি কি রাষ্ট্রবাদী ছিলেন না? বা হুমায়ুন কবির পরবর্তীকালে বাংলা থেকে শিক্ষামন্ত্রী হয়েছিলেন, তিনি কি রাষ্ট্রবাদী ছিলেন না? সুকান্ত বাবুর ইতিহাসের ব্যাখ্যায় একটু ভুল আছে। কেন ভুল আছে আমি বলছি, সেটা হচ্ছে যে উনি ভুলে যাচ্ছেন যে মানে অখণ্ড বা বাংলার যে বিধানসভায়, প্রাদেশিক বিধানসভায় বাংলা ভাগের বিলটা পাশ হয়েছিল, সেখানে কংগ্রেস এবং বামপন্থীরাই সংখ্যাগুরু ছিলেন, শ্যামাপ্রসাদ মাত্র একজন ছিলেন। ফলে এই যে ইতিহাসটাকে যেভাবে বলবার চেষ্টা করেন বিজেপি, সেটা ঠিক না। এক্ষেত্রে মোহাম্মদ সেলিমের বক্তব্য ঠিক এই কারণে যে ওই যে বাংলা ভাগের সিদ্ধান্ত, যেটা উনি বলছেন যে সেই সময় কারা মুসলিম লীগকে ভোট দিয়েছিল, উনি জানেন না যে জ্যোতিবাবুরা, বিধান রায়রা দুজনে দুটো আলাদা পক্ষে ছিলেন, তারা কিন্তু এই বাংলা ভাগের জন্য সেই সময় সওয়াল করেছিলেন। ফলে ওনার পুরো হিস্টোরিক্যাল পার্সপেক্টিভটাই সুকান্ত মজুমদারের ভুল।
ধরুন মুর্শিদাবাদ বা মালদা যারা ভারতবর্ষে রয়ে গেছে, সেখানকার মুসলমানরা কি মুসলিম লীগকে ভোট দিয়েছিল? সুকান্তবাবু জানেন না। সুকান্তবাবুর এই যে দেখে দেওয়ার চেষ্টা যে এ রাষ্ট্রবাদী, কিন্তু অথবা এ একই রাষ্ট্রবাদী, সঙ্গে এই প্রসঙ্গটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি, যে একসময় এই বামেদের বিরুদ্ধেই তো মুসলিম তোষণের অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলেছিলেন যে বামেরা একেবারে দেখা যাচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক বানানোর চেষ্টা করছেন, অনুপ্রবেশকারী নিয়ে এসে ভোট ব্যাংক বানানোর চেষ্টা করছেন। আপনি একদম ঠিক বলেছেন। তাহলে বুঝে নিন, যখন যে শাসক হয় তার বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ ওঠে, আর যখন যে বিরোধী হয়, মানে তখন যিনি বিরোধী ছিলেন তিনি আজকে শাসক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে তিনি মুসলিম তোষণ করছেন, আর এখন যারা বিরোধী হয়েছেন তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দোষে দুষ্ট। ইন্টারেস্টিংলি হচ্ছে, এখন যারা বিরোধী, মানে সুকান্ত মজুমদারের চারপাশে যারা ঘোরাফেরা করেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের এমন অনেক নেতা, তারা কিন্তু সিপিএম এর এমন সিপিএম ছিলেন। তারা এখন মানে এটা দুর্ভাগ্য যে তারা মার্কস ছেড়ে এখন শ্যামাপ্রসাদের ভক্ত হয়েছেন। হাতে চে গুয়েভারার ট্যাটুটা অনেকের আমার মতোই পাঞ্জাবির তলায় এখনো চাপা আছে। সেই চে গুয়েভারার ট্যাটুটা ছেড়ে তিনি জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন, কিন্তু তখন তার বিরুদ্ধে ছিল মুসলিম তোষণের অভিযোগ। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তখন বলেছিলেন, এখন তার বিরুদ্ধে মুসলিম তোষণের অর্থাৎ অভিযোগ। আপনি যেটা বলছেন, বাংলার রাজনীতি ক্রমশ পরিবর্তনশীল এবং সময়ের সঙ্গে সঙ্গে শাসক বিরোধী যখন ইকুয়েশন পাল্টে যায়, তখন তার সমীকরণটাও পাল্টে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।